থাইল্যান্ডকে আমরা পর্যটন শহর হিসেবে জানলেও থাইল্যান্ড একটি ম্যাসিভ এগ্রিকালচারাল কান্ট্রি। থাইল্যান্ডের নারকেল বাগানে শত শত শ্রমিকরা কাজ করে নতুন প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন এবং কি উপায়ে নারকেল বাজারজাত করছেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে মজার তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা করছি পুরোটা সময় সাথেই থাকবেন। থাইল্যান্ড এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শহর। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটকরা কিন্তু ভিজিট করে থাকেন। পাশাপাশি ব্যবসায়ের জন্য অনেক ব্যবসায়ীরা দেশটি ভ্রমণ করে থাকেন। তো এই থাইল্যান্ডে যে ধরনের ফল হয়ে থাকে তার মধ্যে নারকেল একটি অন্যতম। তো এই নারকেল ছাড়াও কিন্তু এখানে ভেজিটেবল এবং কাঁচামরিচের ব্যাপক উৎপাদন হয়ে থাকে। তো আজকে এই ভিডিওতে বিশেষত জানাবো যে নারকেল চাষের তাদের যে প্রক্রিয়া সে বিষয়ে। এখানে আমরা দেখছি যে একটি নারকেল বাগানে একজন শ্রমিক কিভাবে নারকেল গাছ থেকে নারকেল নিচে নামিয়ে আনছেন। তো এই প্রক্রিয়াটি খুব সহজে এবং নির্ভেজালভাবে খুব সহজে তারা নারকেলটি পানিতে নামিয়ে আনছেন, ফলে নারকেলগুলো কিন্তু কোনো রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে না, অর্থাৎ নারকেলটি ভাঙছে না, ফেটে যাচ্ছে না। তো এই প্রক্রিয়ার ফলে তারা খুব সহজে এবং লোকসানবিহীনভাবে বাজারজাত করতে সক্ষম হচ্ছেন। এই নারকেল বাগানের মাঝখান থেকে আমরা দেখছি যে একটি ক্যানেল সিস্টেম ডেভেলপ করেছেন, অর্থাৎ একটি খাল খনন করে তার মধ্য থেকে এই খালটি তারা নানাবিধ বা বহুবিধ ব্যবহার করতে সক্ষম হচ্ছেন। একদিকে এই খালের যে পানি রয়েছে সেই পানিটি ব্যবহার করে তারা দুই ধারে যেই বাগান রয়েছে সেই বাগানের যে পানির সেচের ব্যবস্থা করতে সক্ষম হচ্ছেন। পাশাপাশি নারকেল বাগান থেকে নারকেল পেড়ে সেই নারকেলগুলো একজন শ্রমিক খুব সহজেই ব্যাপক পরিমাণে নারকেল এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করছেন এবং স্থানান্তরের ফলে তাদের খরচ এবং সময় খুবই সাশ্রয় হচ্ছে। তো এই যে আমাদের ভিডিওতে দেখছি যে একজন শ্রমিক গাছ থেকে নারকেল নামানোর পরে তিনি অনেকগুলো নারকেল কিভাবে একাই খুব সহজে পানি থেকে একটি জায়গায় স্থানান্তর করে নিয়ে যাচ্ছেন। এভাবে একটি জায়গায় যখন নারকেলগুলো আনা হয় তখন কিন্তু অন্যান্য শ্রমিকরা সেই শ্রমিকের সাথে যুক্ত হয়ে সমস্ত নারকেলগুলো একটি জায়গায় স্তূপ করা হয়, অর্থাৎ এই নারকেলগুলো একটি স্থানে জড়ো করে এখান থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা বাজারজাত করার জন্য প্রক্রিয়াটি এখান থেকে শুরু হবে। অর্থাৎ এখান থেকে বিভিন্ন আভ্যন্তরীণ মার্কেট স্থানান্তরের জন্য বিভিন্ন বাহনে করে এখান থেকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়। তো এই পদ্ধতির ফলে খুব সহজেই কিন্তু অল্প সময়ে দেশের বিভিন্ন মার্কেটে এখান থেকে বিভিন্ন যানের মাধ্যমে তারা এটি প্রেরণ করতে পারে। থাইল্যান্ডে এই নারকেল বাগান থেকে নারকেল সংরক্ষণের পরে তারা এইভাবে খুব সহজে একটি যন্ত্রের মাধ্যমে নারকেলের চামড়াটি ছাড়িয়ে সুন্দরভাবে উপস্থাপন করার পরে একটি মার্কেটিং বা বাজারজাত করার জন্য একটা পর্যায়ে তারা উপনীত হয়। অর্থাৎ এটি এত সুন্দরভাবে উপস্থাপনা করা হচ্ছে যে কেউ দেখলেই এটি ক্রয় করার জন্য তার ভিতরে বাসনা জেগে উঠবে। এভাবে শ্রমিকরা একটি ক্ষুদ্র যন্ত্রের মাধ্যমে খুব অল্প সময়ে সুদৃশ্যভাবে একটি প্রক্রিয়ার মাধ্যমে একটা অবস্থানে এনে একটি প্যাকেটজাত করা হয়। তো এই প্যাকেটজাতটি এত সুন্দরভাবে করা হয় যেটি দেশের বাইরেও এখান থেকে তারা রপ্তানি করার জন্য এই প্যাকেটটি আন্তর্জাতিক মানসম্পন্নভাবে উপস্থাপন করে থাকেন। তো এই প্যাকেটে
একটি নির্দিষ্ট সংখ্যক নারকেল এটা প্যাকেটজাত করে বিভিন্ন জায়গায় খুব সহজেই এটি প্রেরণ করে বা বাজারজাত করা হয়। এই নারকেল বাগানের যেই ডাব বা নারকেল রয়েছে এটি বিভিন্ন উপায়ে উপস্থাপন করে বা বিভিন্ন প্রক্রিয়ায় তারা মার্কেটে বিক্রি করে থাকেন। এখানে আমরা দেখছি যে একটি বাগানের নারকেল সেটা পরিপক্ক হওয়ার পরে সেটাকে বীজ তৈরি করে সেটাও কিন্তু বাজারজাত করে তারা অতিরিক্ত আয় করছেন। আর এই প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে তারা একটি প্যাকেজিংয়ের মাধ্যমে গাছগুলো সহ একটি প্যাকেট করে সেটাকে বাজারজাত করে এই অতিরিক্ত আয় নির্বাহ করে থাকেন। তো এই কৃষকরা কিন্তু বিভিন্ন উপায়ে তারা এই নারকেল বাগান থেকে আয় করে থাকেন। একদিকে নারকেল সরাসরি বিক্রি করেন, অন্যদিকে সেটাকে থেকে বীজ তৈরি করে সেটা বিক্রি করেন এবং সেই নারকেল থেকে নারকেল আলাদা করে একটি বিশেষ উপায়ে নারকেলটিকে দ্বিখণ্ডিত করে সেটার পানি আলাদা করা হয় এবং পাশাপাশি নারকেলগুলো আলাদা করা হয়। ফলে নারকেল এবং পানি আলাদা আলাদা যে ক্রেতা রয়েছে তাদের কাছে বিক্রি করার একটা প্রক্রিয়া তারা করে থাকেন। তবে সবচেয়ে বড় আয়ের উৎস হচ্ছে তারা এই নারকেলগুলো একটি ট্রাক বা বাহনের মাধ্যমে সরাসরি ভোক্তাদের নিকট পৌঁছে দিয়ে তারা যে আয় করে থাকেন সেটি হচ্ছে সবচেয়ে বড় আয়। তবে এই গ্রীষ্মকালীন যে তাপদাহ রয়েছে সেই তাপের মধ্যে কিন্তু যে থাইল্যান্ডের যেই রাস্তায় রাস্তায় বিভিন্ন যে ভোক্তারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে পথচারীরা পথ থেকে সরাসরি তারা রাস্তায় দাঁড়িয়ে কিন্তু এই ডাব বা নারিকেলের পানি তারা সেবন করে যে দেহের যেই পানি শূন্যতা বা পুষ্টি শূন্যতা সেটা কিন্তু ঘাটতি পূরণ করে থাকেন। তো থাইল্যান্ডের মার্কেটে এরকম আমরা রাস্তায় রাস্তায় কিন্তু আমরা দেখব যে বিভিন্ন যেই ভ্যানের মধ্যে দাঁড়িয়ে তারা যে পথচারীদের নিকট এইভাবে সুন্দরভাবে উপস্থাপন করে নারকেলটি বিক্রি করে থাকেন। তো এই বিষয়টি কিন্তু থাইল্যান্ডের যেই পথচারী রয়েছে তাদের মনোযোগ আকৃষ্ট করে এবং তাদের যে পানি তৃষ্ণা বা যেই যে শরীরে যে পানির শূন্যতা সেটি পূরণে সক্ষম ভূমিকা পালন করে। তো এই যে বিষয়গুলো আমরা আজকে জানলাম, বিষয়টি থাইল্যান্ডের যারা পর্যটন হিসাবে ওখানে ঘুরতে যেয়ে থাকেন তাদের কিন্তু দৃষ্টিগোচর হয়েছে বা তারা জানেন। আর যারা এই বিষয়টি জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওর প্রয়াস। তো এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করলাম সেই বিষয়গুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, এই যে থাইল্যান্ডে যেই নারকেলের বাগান রয়েছে সেখানে 2022 সালে 680 মিলিয়ন মেট্রিক টন যে নারকেল উৎপাদন হয়েছে, যেটা থেকে দেশের একটি বড় যেই বৈদেশিক মুদ্রা বা দেশীয় যে মার্কেট রয়েছে সেটা একটা বড় ধরনের ব্যবসার একটা সচল রেখেছে এবং দেশের যেই নারকেল বাগান তৈরি করছেন তাদের অর্থের সংকুলান হয়েছে। যে থাইল্যান্ডের যে নারকেল বাগান রয়েছে সেই নারকেলের বাগানগুলোর গাছ থেকে কিন্তু ফল হতে 2 বছর সময় লাগে। আর এই এক একটি গাছ প্রায় 60 থেকে 80 বছর বেঁচে থাকে। ফলে কৃষকদের একটি সাস্টেনেবল বিজনেস হিসাবে তাদের কাছে এটি গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েই চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে অন্যদিকে দেখার জন্য লাইক দিয়ে সহায়তা করবেন।